আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার বলার বিষয় হইল, এই দেশের মানুষ ভালোভাবে জানেন যে জিয়াউর রহমান খুব একজন ভালো মানুষ ছিলেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ম্যাডাম, উনি অনেক ভালো মানুষ। তারেক জিয়া সাহেব অনেক ভালো মানুষ, আমরা এটা ভালো করে জানি। কিন্তু তাদের ভিতরে যারা বিএনপি করতেছে, বিএনপি করে, আমি বর্তমান প্রেক্ষাপট, বর্তমান অবস্থান নিয়ে বলতেছি। বর্তমানে দেখলাম 90% তারা দেশের মধ্যে উচ্ছৃঙ্খলা অবস্থানে আছে, উচ্ছৃঙ্খলা করতেছে। বিভিন্ন জায়গায় দেখবেন আপনি, ছাত্রদল, ছাত্র যুবদল, যেখানে যাবেন আপনি দেখবেন যে সব জায়গায় তাদের দাপট। থানায় যান, একই অবস্থা। আমি এমনও দেখছি একটা থানায় মামলা নেওয়া হয়নি, যে উপজেলা সভাপতি সাহেব নিষেধ করছে, এটা মামলা নেওয়া হবে না। তারপরে হচ্ছে, আসেন আজকের কথা। আপনি দেখেন আজকে আমাদের বাংলাদেশে ম্যাডাম আসছেন, আল্লাহ পাক ওনাকে সুস্থ করে দেখ, এটাই আমরা কামনা করছি। ঠিক আছে, উনি আসছেন, ভালো কথা। উনি অসুস্থ মানুষ, ওনাকে এই শুভেচ্ছা জানানোর জন্য আমরা সবাই যাওয়া উচিত ছিল। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত ছিল, যে আজকে এসএসসি পরীক্ষা চলতেছে। আপনি ভালো করে খবর নিয়ে দেখেন, অনেক ছাত্রছাত্রী আজকে পরীক্ষার ফলে ঢুকতে পারে নাই। কেন জানেন? শুধু তাদের কারণে। আমি দেখলাম এয়ারপোর্ট থেকে খিলক্ষেত পর্যন্ত এক দল, ওখান থেকে আরেক জায়গায় পর্যন্ত এক দল। মানে এভাবে ভাগাভাগি করে বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জায়গায় এই বিএনপির নেতা কর্মীরা এই বিভিন্ন অবস্থান নিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম স্যার বলছেন যে রাস্তার পাশে ফুটপাতে অবস্থান নেওয়ার জন্য, রাস্তায় যাতে কাউকে দাঁড়াইতে না দেয়। উনি কিন্তু অনেক সিনিয়র মানুষ, ওনার বোঝা উচিত যে ওনার কন্ট্রোলে ওনার বিএনপির লোকজন নাই। আপনি দেখেন, সংবাদ দেখলে বুঝতে পারবেন যে কী পরিস্থিতি। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা এরকম বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খল করবেন না। করলে কিন্তু আওয়ামী লীগের মতো আপনাদেরও পরিণতি হবে ভাই। কারণ হচ্ছে আওয়ামী লীগ ফালিয়ে গেছে, আপনারা ফালাইতে পারবেন না। আপনারা যে ফালাবেন ওই সুযোগও নাই, কিন্তু আওয়ামী লীগ ফালিয়ে গেছে। বাট আপনারা জনগণকে কষ্ট দিয়েন না। বিভিন্ন জায়গায় আপনাদের লোকজন চাঁদাবাজি করতেছে, ক্ষমতা দেখাচ্ছে, ক্ষমতার দাপট ঘুরাচ্ছে। এগুলি যাতে না হয়, এটা বন্ধ করুন। না হয় কিন্তু জনগণ আপনাদের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে একদিন। ভালো থাকবেন সবাই, আর সবাই এই বিষয়ে মতামত দিবেন।